হৃদয় হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা? কি গো, নদিয়াতে চাঁদ দেখা যায়? চাঁদ দেখতে পাচ্ছেন? চাঁদ কখন ওঠে বাবা? নবদ্বীপের মাঝে আজকে চাঁদের উদয় হয়েছে। আজও কি নবদ্বীপ চন্দ্র? তাহলে আজকে যে চাঁদের উদয় হয়েছে, সে চাঁদ কোথায় দেখা যায়? চাঁদ এখন কোথায় উঠেছে? কোথায় আছে চাঁদ এখন? চাঁদ কোথায় আছে বাবা? আজকে নবদ্বীপের মাঝে আমার গৌর চাঁদের উদয় হয়েছে বাবা, তাই না? আমার গৌর হরির উদয় হয়েছে আজকে নদিয়ার মাঝে। আজও কি নবদ্বীপ চন্দ্র। কামিনী কাম কলিত তুচ্ছ মানস, গতি হচ্ছে গজরিনী মন্দ। গতি মানে চলা, আর গজ মানে হচ্ছে হাতি। এই যে বাবা, হাতির চলন দেখেছেন? হাতি যখন পথ দিয়ে হেঁটে যায়, হাতি যখন পথ দিয়ে চলে যায়, হাতির চলন থাকে কেমন? হাতির চলন থাকে ধীর গতি, ধীর, অর্থাৎ শান্ত গতি। হাতি শান্ত গতিতে পথ দিয়ে হেঁটে চলে যায় বাবা। বৈষ্ণব কবি বললেন, হাতির তো বিশাল বড় দেহ, তাই না? কিন্তু মা, হাতির অনেক বড় দেহ না? হাতির তো বিশাল বড় দেহ। হাতি যখন পথ দিয়ে হেঁটে যায়, হাতি কিন্তু এদিকে ওদিকে কোনো দিকে লক্ষ্য করে না। হাতির একটাই লক্ষ্য থাকে, সে কিভাবে তার জায়গায় পৌঁছাবে। আর ওই বিশাল বড় হাতিকে দেখে রাস্তায় অনেক কুকুর আছে বাবা, তারা ঘেউ ঘেউ করে ওঠে। তাতে কি হাতির কোনো আসে যায় বাবা? হাতি কি একবার তাকিয়ে দেখে যে আমাকে দেখে কে ঘেউ ঘেউ করছে? হাতি কিন্তু একবারও তাকিয়ে দেখে না যে আমাকে দেখে কে ঘেউ ঘেউ করছে। হাতি কখনো তার লক্ষ্যভ্রষ্ট হয় না। হাতি এক লক্ষ্য করে তার জায়গায় সে পৌঁছে যায়। ঠিক তেমনি এ জগতে বৈষ্ণবের স্বভাব এমন হওয়া উচিত বাবা। এ জগতে যারা বৈষ্ণব, এই বৈষ্ণবকে দেখে আমার মতো অনেক কুকুর আছে বাবা, আমার মতো, কিছু মনে করবেন না বাবা। এ জগতে আমার মতো অনেক কুকুর আছে, বৈষ্ণবকে দেখে তারা ঘেউ ঘেউ করে ওঠে। অর্থাৎ তারা নিজেরা কৃষ্ণ নাম করে না, কৃষ্ণ নাম গায় না, অন্যকেও কৃষ্ণ নাম করতে দেয় না। তারা কৃষ্ণ নামে বাধা দেয়, টিটকিরি করে, ঠাট্টা করে, ব্যঙ্গ করে। তাতে কি বৈষ্ণবের কোনো আসে যায় বাবু? আমার মতো কুকুরের জন্য সেই বৈষ্ণব কি তার হরিনাম বন্ধ করে দেয়? সেই বৈষ্ণবের একটাই লক্ষ্য থাকে, বৈষ্ণবের একটাই লক্ষ্য, সে কিভাবে আমার রাধা গোবিন্দের চরণ যুগল লাভ করবে, কিভাবে আমার রাধা গোবিন্দের চরণ যুগলে পৌঁছাবে। অনেক বৈষ্ণবকে দেখে আমরা অনেকে ঠাট্টা করি, ব্যঙ্গ করি। রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণব হেঁটে যায়, আমরা অনেকে ব্যঙ্গ করে ঠাট্টা করে বলি, যা রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ, অনেকে বলে থাকি বাবা, তাই না? কিন্তু সেই বৈষ্ণব কি করে? সেই বৈষ্ণব কিন্তু কোনো অভিমান করে না। সেই বৈষ্ণব বলে, বাবা তুমি আমাকে দেখে একবার হরি নাম বলেছ, কৃষ্ণ নাম বলেছ, আমাকে দেখে তুমি কৃষ্ণ নাম বলেছ, এটাই আমার জন্ম সার্থক হয়ে গেছে। তুমি ব্যঙ্গ করে বলো, আর ঠাট্টা করে বলো, আর ছলনা করে বলো, যেভাবেই বলো না কেন, এটাই হচ্ছে আমার জন্ম সার্থক। এই কলিযুগে বাবা আমাদের অনেকের অহংকার আছে, আমরা অনেকেই অহংকারে মত্ত হয়ে থাকি বাবা। বৈষ্ণব কবি বললেন, অহংকার মন নিয়ে কখনো আমাদের অনেকের অহংকার আছে মা, অহংকার মন নিয়ে কখনো আমার গৌর গোবিন্দের ভজন করা যায় না।